আমাদের প্রথমত ডাটাবেজের জন্য লাগবে হচ্ছে আপনার মাইস্কেল। কেমন? মাইস্কেল ডাটাবেজের জন্য আমাদের দরকার হচ্ছে জ্যাম্প নামক একটা সফটওয়্যার আছে। জ্যাম্প অথবা ওয়াম্প, এই দুইটা হচ্ছে আপনার লোকাল সার্ভার ক্রিয়েট করার জন্য। এই দুটো সফটওয়্যার আপনারা সবাই জ্যাম্পটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। জ্যাম্প ডাউনলোড অপশনে গেলে স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি ভাই। আচ্ছা, জ্যাম্প অপশনে গেলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সফটওয়্যারটা ডাউনলোড করবেন আপনাদের পিসির অপারেটিং সিস্টেমের ভার্সন অনুযায়ী আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন। কেউ যদি আপনার লিনাক্স চালান বা ম্যাক চালান সে অনুযায়ী এখান থেকে ডাউনলোড করে নেবেন। কেমন? আচ্ছা, আমি এটা আগে থেকেই আমার এখানে ডাউনলোড করা ছিল, আমি ডাউনলোড করে নিছি, প্লাস হচ্ছে ইনস্টল করে নিছি। কেমন? আপনি যখন এই জ্যাম্পটা ইনস্টল করবেন, জ্যাম্পটাকে আপনি যেই ফোল্ডারেই করেন না কেন, আমি আমার সি ড্রাইভে করছি, কম্পিউটারের সি ড্রাইভে দেখেন এই যে এমন একটা ফোল্ডার ক্রিয়েট হবে, জ্যাম্প নামক এমন একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এই ফোল্ডারের ভিতরে অনেক কিছু বিভিন্ন ধরনের ফোল্ডার তৈরি হবে। কেমন? এর মধ্যে একটা ফোল্ডার আছে হচ্ছে htdocs। এই ফোল্ডারের মধ্যেই মূলত আমাদের অ্যাপ্লিকেশনগুলো আমরা রাখবো। আচ্ছা, জ্যাম্পটাকে চালু করার জন্য আপনারা সার্চ বক্সে ইনস্টল হয়ে গেলে জ্যাম্প লিখে সার্চ দিলে আপনাদের এখানে পেয়ে যাবেন, অথবা আপনারা এই যে জ্যাম্প ফোল্ডারের ভিতরে গিয়ে দেখেন জ্যাম্প কন্ট্রোল ডট এক্স, এটাকে আপনি ইএক্সি ফাইলটাকে আপনি ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে। এক্সকিউজ মি। এখন এই যে অ্যাপাচি স্টার্ট দিয়ে দিলাম, মাইস্কেল স্টার্ট দিয়ে দিলাম, ওরা নির্দিষ্ট দুইটা পোর্টে চালু হয়ে যাবে। কেমন? অ্যাপাচি চালু হয়ে গেছে, মাইস্কেল এখনও চালু হয় নাই, ও চালু হবে। সরি, মাইস্কেল ভাই চালু আমরাও হয়েছে। একটু করি এ পর্যন্ত। আচ্ছা, জি ভাইয়া। সরি। দেন আমি এখান থেকে যদি অ্যাডমিনে ক্লিক করি, আমার এই যে দেখেন লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন এই অপশনটাতে চলে আসবে। কেমন? এটা হচ্ছে আমার সার্ভার, আমি আমার মেশিনে লোকাল মেশিনে আমি সার্ভারটা ক্রিয়েট করে ফেলছি। কেমন? আমার সার্ভার চালুও করে ফেলছি। আমি এখানে হচ্ছে কি আপনার পিএইচপি মাই অ্যাডমিনে এসে আমার ডাটাবেজ আমি ক্রিয়েট করব। এরপরের আমার কাজ হচ্ছে এটা চালু হইতে থাক, আমি এরপরের কাজে যাই। এরপর হচ্ছে কি আমার কি করতে হবে, ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি কি করব, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, WORD, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, এটাতে ক্লিক করলে এই সাইটটাতে গেলে দেখেন ওয়ার্ডপ্রেসের একটা ফাইল আসবে। এখানে দেখেন এগুলো সম্পূর্ণ ফ্রি। গেট ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করেন, দেন এই যে দেখেন এখানে ডাউনলোড অপশনটা চলে আসছে। কেমন? ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.4.2, আমার অলরেডি এটাও ডাউনলোড করা আছে। এই ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ফাইলটাকে ডাউনলোড ফোল্ডার থেকে নিয়ে, আচ্ছা, এখন আমার ওয়ার্ডপ্রেস ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে, আমি ডাউনলোড ফাইলটাকে নিয়ে জিপ ফাইলটাকে আপনার এই যে htdocs নামক ফোল্ডারে নিয়ে আসব। এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিছি। কেমন? দেখেন এখানে রাখছি, রাখার পরে এখানে আমি এটাকে আনজিপ করব, এক্সাক্ট হেয়ার, এটা আনজিপ করে দিলাম আমি। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারটা আনজিপ হয়ে গেছে এখানে। কেমন? আচ্ছা, আমার এখানে লোকাল হোস্ট চালু হয়ে গেছে, পিএইচপি মাই অ্যাডমিন। পিসিটা মেবি একটু স্লো, কী জন্য স্লো একটু দেখি। আচ্ছা, অ্যাপাচি সার্ভার, এটা কি 99 MB ফাস্ট, ওরে ভিডিওর কারণে হচ্ছে এটা।
এটাকে অব্রোটাকে অফ করে দিচ্ছি। আমার পিসিটা স্লো হয়ে গেছে, এই জন্য টাস্ক ম্যানেজার থেকে আমি এগুলো বন্ধ করে দিচ্ছি। মিজান ভাই, জি, ভাই ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে কি জ্যাম্প লাগবে? আপনি জ্যাম্প অথবা ওয়াম্প যে কোনো একটা নিতে পারেন। আপনার লোকাল মানে এই দুটো মেশিনে মাস্ট লাগতে হবে? আপনি লোকালে কাজ করার জন্য এই দুইটার যে কোনো একটা লাগবে। আর আপনি যদি লাইভ সার্ভারে কাজ করেন তাহলে ওইখানেই থাকবে, লাইভ সার্ভারেই থাকবে ডাটাবেজ এরিয়াটা। কন্ট্রোল প্যানেল? সরি, মানে লাইভ সার্ভার ওই হ্যাঁ অ্যাডমিন কন্ট্রোল প্যানেলটা লাইভ না? সার্ভারেই আপনার পিএইচপি মাই অ্যাডমিন এটা থাকবে। হ্যাঁ, ওইটাই বলতে। জি, এখন এটা ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখানে নিয়ে এই ফাইলটা আমার এক্সাক্ট হয়ে গেছে কেমন। এখন আমি এটাকে ইনস্টল করার জন্য এই ফাইলের যে নেম এটাকে কপি করে নিলাম। দেন আমার ব্রাউজারে এসে আমি লিখলাম লোকাল হোস্ট, দেখেন লোকাল হোস্ট, দেন আমি ওই ফাইলটার ফোল্ডারটার নাম এখানে দিয়ে দিলাম। এখানে দিলে ও হচ্ছে কি আপনার এটাকে ইনস্টলের জন্য ইয়ে করবে আর কি। এটাকে আমি আর একটু কাজ করে নিই। আমার এখানে আগের একটা ডাটাবেস ছিল, এই ডাটাবেসটাকে আমি ড্রপ করে দিই। আমি এটাকে ড্রপ করে দিলাম এখান থেকে। আমি নতুন করে ডাটাবেস ক্রিয়েট করব। আচ্ছা, আমার সময় লাগতেছে। আমার ইনস্টলেশন অপশনটা এখানে চলে আসছে কেমন। দেখেন আমার এখানে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা ইংলিশেই কাজ করব যেহেতু ইউনাইটেড স্টেট আমেরিকান ইংলিশ, এটাই আমি সিলেক্ট করে রাখলাম। কন্টিনিউ। দেন আমার এখানে কিছু প্রিরিকুইজিট বিষয় বলে দিছে। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড টু ইনফর্ম অন দ্য ডাটাবেস you will need to know the following terms and before proceeding: database name, database username, database password, database host, তারপর হচ্ছে আপনার টেবিলের প্রিফিক্স। এই বিষয়গুলো আমাকে কনফার্ম করতে হবে। আমি গেলাম, লেটস গো। আমি নতুন একটা ডাটাবেজ এখানে ক্রিয়েট করব, ডাটাবেজের নাম দিলাম, ডাটাবেজের কী নাম দিতে পারি, ডাটাবেজের নাম দিলাম মাই শপ। যেহেতু আমি আমার জ্যাম্প ইনস্টল করার সময় কোনো ধরনের পাসওয়ার্ড আমি ইউজ করি নাই, সেহেতু আমার এখানে ইউজার নেম হচ্ছে আপনার রুট, কোনো ইউজার নেমই আমি ইউজ করি নাই, পাসওয়ার্ড ইউজ করি নি। ইউজার নেম হবে রুট, পাসওয়ার্ড থাকবে ব্ল্যাঙ্ক কেমন। আর ডাটাবেজ হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, টেবিলের প্রিফিক্স হচ্ছে ডব্লিউপি আন্ডারস্কোর, কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা টেবিল ডব্লিউপি আন্ডারস্কোর প্রিফিক্স দিয়ে এটা তৈরি হবে কেমন। আমি এই মাই শপ নামে একটা ডাটাবেজ এখানে ক্রিয়েট করে ফেলি কেমন। এই যে দেখেন আমি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে ঢুকলাম, এখানে নিউ এ ক্লিক করে ডাটাবেজের নেমটা দিলাম মাই শপ। এখানে আপনার এটা অটোমেটিক সিলেক্ট করাই আছে UTF-8 MB4 জেনারেল CI, ইউনিকোডের জন্য এটা ইউজ করে। আচ্ছা, আমার ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি ডাটাবেজের জন্য ইউজার নেম দিলাম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, লোকাল হোস্ট,
আমি সাবমিট দিলাম। যেহেতু আমার এই ডাটাবেসটা আমি এই নামে ক্রিয়েট করছি, এই জন্য এখানে দিলাম। সে অটোমেটিক্যালি সার্ভারের সাথে কানেক্ট হয়ে এই ডাটাবেসটার মধ্যে যে যে টেবিলগুলো দরকার এই টেবিলগুলো সে ক্রিয়েট করে ফেলবে। কেমন? আমি সাবমিট দিলাম। ভাই জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ভাই সাবমিট আমার দিয়ে এখানে দিলাম। কারেন্ট ছিল না ভাই, 2টার দিকে জয়েন করতাম, 2টা থেকে বসে আছি। ইটস ওকে। আচ্ছা, তারপর হচ্ছে রান দ্য ইনস্টলেশন। আপনারা এখানে সাইট টাইটেল যেটা আছে ওখানে আপনাদের যে শপের বা সাইটের যে টাইটেল দিবেন সেটা দিয়ে দেন। দেন আমি হচ্ছে লগ ইন করবো। এখন আমার এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। কেমন? ওয়ার্ডপ্রেস আমার লোকাল মেশিনে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড আমি যেটা দিছি আমাকে রিমেম্বার দিলাম, আমি রিমেম্বার মি। আমি পরবর্তী যে কোনো সময় এটা দিয়ে ঢুকে যেতে পারবো। আচ্ছা, দেখেন আমি হচ্ছে গিয়ে আপনার অ্যাডমিন প্যানেলে লগ ইন করতেছি আমার ওয়েবসাইটের। আমার ড্যাশবোর্ড চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই? এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। কেমন? এখানে আমার কিছু ইস্যু আছে, আমি এগুলোকে সব ডিসমিস করে দিই, এগুলোকে সব বাদ দিয়ে দিই। আমার অনেক রিকোয়ার্ড অনেক কিছু চাচ্ছে, আমি কিছুই রাখতে চাচ্ছি না, আমি সব এগুলা ভ্যানিশ করে দিলাম। আমার এগুলো লাগবে না। আমি একেবারে স্ক্র্যাচ থেকে শুরু করব, আমার মতো ডিজাইন দিব, আমার মতো আমি সব কিছু করব। দেখি আমার এখানে প্রথমত আমি কিছু সেটিংস আছে, সেটিংসের কাজগুলো সেরে নিই। সেটিংসে আমি সাধারণত প্রথমে আমি জেনারেলে যাই। জেনারেলের কাজগুলো আমি আগেই করে আসছি যদিও, তারপরেও দেখেন এই যে জেনারেল সেটিংস। আপনার অনলাইন সুপার শপ হচ্ছে গিয়ে আমার সাইট টাইটেল। তারপরে হচ্ছে গিয়ে ট্যাগলাইন। ট্যাগলাইনটা হচ্ছে এই যে আমার ড্যাশবোর্ডের পাশে অনলাইন সুপার শপ এটা আছে, এর পাশে আরেকটা নাম আমি চাইলে দিতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে লেখা আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এই ট্যাগলাইনটা এখন দেওয়া আছে, তো এটার কারণে এটা এখানে আমি নিজের জন্য একটা ইয়ে দিয়ে দিই, আমার নিজের সুবিধা মতো আমি দিলাম স্টে উইথ আস, আমাদের সাথেই থাকুন। কেমন? এটা আমার ট্যাগলাইন দিলাম আমি। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে ইউআরএল এর অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে এরকম থাকবে। আরও কিছু সেটিংস আছে, এনিওয়ান ক্যান রেজিস্টার দিয়ে দিলাম, টাইম ফরম্যাট যা আছে তাই থাক, আমি এটাকে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। কেমন? সেটিংসে আরও কিছু আছে আপনার, এই যে দেখেন পারমালিঙ্কস নামক একটা অপশন আছে সেটিংসের ভিতরে। আমি এখন এখানে যাব, এখানে গিয়ে হচ্ছে গিয়ে আমার এই যে ইউআরএলটা কোন টাইপে আসবে আমি সেটা সেট করে দেব। দেখেন এখানে কাস্টম স্ট্রাকচার আছে, এটা কেমন জানি হিবিজিবি দেখা যাচ্ছে, আমি এটা না দিয়ে পোস্ট নেম দিব। আমার পারমালিঙ্ক সেটিংসের মধ্যে আমি পোস্ট নেম দিব, কারণ এসইওর জন্য এটা মানে এই যে এই সিস্টেমটা, এই পোস্ট নেমটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, আপনার সাইটটাকে মানুষের কাছে খুব ভালোভাবে উপস্থাপন করবে, খুব দ্রুত এটা আসবে আর কি, এসইও ফ্রেন্ডলি। এজন্য আমি এটা দিলাম, এটা দিয়ে আমি এখানে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। মোটামুটি এটুক ছিল আমার সেটিংসের কাজ। আমি হচ্ছে গিয়ে আমার এই যে দেখেন অ্যাপিয়ারেন্সের মধ্যে আমি ক্লিক করলে যাব হচ্ছে থিমের মধ্যে। আমার এখানে বাই ডিফল্ট 3টা থিম আছে, একটা থিম ইনস্টল অ্যাক্টিভেটেড, এখানে দেখেন এই থিমটা আমার অ্যাক্টিভেট, আর হচ্ছে গিয়ে এই 2টা থিম আমি চাইলে ইউজ করতে পারি। আচ্ছা, আমি যদি হচ্ছে গিয়ে আপনার সাইটটাতে আপনাদের নিয়ে যাই, আমার যে সাইট এই যে এই থিমটা আমার এখন অ্যাক্টিভেট আছে, আমি যদি আমার সাইটটাতে যাই তাহলে এই থিমটা দেখতে পাবো। দেখেন এই থিমটা দেখতে এইরকম, আপাতত আসে না, এখনও আসবে। এই যে দেখেন এটা দেখতে এখন এইরকম আছে। কেমন? এটাকে আমরা স্টাইল দিলে এটার মধ্যে যেরকম আছে এগুলো হয়ে যাবে। এই যে দেখেন আমার অনলাইন সুপার শপ, আর হচ্ছে গিয়ে আমার ট্যাগলাইন নেম দিছিলাম না, ট্যাগলাইনে আসছে কি স্টে উইথ আস। কেমন? এই ট্যাগলাইনটা এখানে চলে আসছে। তা আমি চাচ্ছি না যে এই থিমটা আমি ইউজ করব,
আমি এটাকে ইউজ করতে চাচ্ছি। আমি যদি অ্যাক্টিভ দিয়ে দিই এটাকে, এটা অ্যাক্টিভ দিয়ে দিলাম। এখন আমি যদি আবার আমার ইয়েতে যাই, সাইটটাতে যাই ভিজিট করতে, দেখেন আমার এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমার থিমটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। কেমন? ওই থিমটা চলে গেছে, এই থিমটা চলে আসছে। এটা মানে বাই ডিফল্ট 2017 সাল পর্যন্ত এটা বাই ডিফল্ট ছিল এই থিমটা। 2019 সালে এটা আসছে, তারপর হচ্ছে 2020 সালে এটা দিছে। 17 সাল থেকে 17-18 2 বছর চলছে এটা ওয়ার্ডপ্রেসের। এই দুইটা হচ্ছে আপডেট। আর যাই হোক, এখানে যেটা আছে আমি এটাও ইউজ করব না, আমি অন্য একটা থিম ইউজ করব। কেমন? সো আমি এখন কি করতে পারি, যেহেতু আমি এটাও ইউজ করব না, আমার যে অন্যান্য থিমগুলো আছে আমি এটাতে যাব, গিয়ে যে এখানে ডিলিট চাপে ডিলিট করে দিব। আমার এই থিমের দরকার নেই। কেমন? ডিলিট হয়ে গেছে। এটাতে যাব, ডিটেলে ডিলিট করে দিব। আমার এখানে এটা দরকার নাই। আমি অন্য আরেকটা থিম দেওয়ার আগ পর্যন্ত আমার এটা আপাতত এখানে থাক। এটা আপাতত এখানে থাক। কেমন? আচ্ছা, এখন আমার আর কিছু কাজ আছে, কাজগুলো আমি করে নিই। আমার এখানে থিম যেহেতু আছে, আমি এখান থেকেই যাই যে অ্যাড নিউ। আমি নতুন একটা থিম এখানে অ্যাড করব। এক্সকিউজ মি। আমরা যেহেতু একটা ই কমার্স সাইট তৈরি করতেছি, একটা ই কমার্সের জন্য খুব সুন্দর একটা থিম আছে আমাদের। ওশিয়ান ডব্লিউপি নামক একটা থিম। এখানে আমি যদি সার্চ দেই ওশিয়ান ডব্লিউপি, আমার এই থিমটা এখানে চলে আসবে। এই যে দেখেন, ওশিয়ান ডব্লিউপি অনেকগুলো থিম আছে। এখান থেকে আমি কোনটা নিতে পারি, আমার ই কমার্সের জন্য যেটা আমি ওটা নিব। ওশিয়ান ওসি, আচ্ছা, নট শিওর। সফটওয়্যারের জন্য এটা এডুকেশন, এরিভান। এটা ম্যাগাজিন, এটা সফটওয়্যার এডুকেশন। আমার ই কমার্সের একটা থিম আছে, এটা আসতেছে না কেন? ওশিয়ান ডব্লিউপি ঠিকই তো আছে। সেটাকে একটু প্রিভিউটা দেখে নিই। না, থিম তো এইটা না আমি যেটা খুঁজতেছিলাম। আচ্ছা যাই হোক, থিমের ব্যাপারটা আমি আসতেছি পরে। থিম আমি নিব, সমস্যা নেই, কিন্তু আচ্ছা আমি আগে প্লাগইনগুলো ইনস্টল করে নিই, দেখি আমার ইনস্টল কোনো প্লাগইন আছে কি না। বাই ডিফল্ট তো 2-1টা প্লাগইন ইনস্টল করাই থাকে, এগুলোকে আমরা ডিলিট করে দেবো, এগুলো আমাদের দরকার নেই। এই যে এখানে 2টা প্লাগইন ইনস্টল করা আছে, আপাতত আমাদের এই 2টার একটাও দরকার নাই। আমি এই 2টাকে এখান থেকে ডিলিট করে দিলাম। অল সিলেক্ট করে ডিলিট করে অ্যাপ্লাই দিয়ে দিলাম, আমাদের 2টা ডিলিট হয়ে যাবে এখান থেকে। কেমন? আমি একদম টোটালি ক্লিয়ার। আমার
এটার আগে প্লাগইনটা ইনস্টল করা, এই থিমটা ইনস্টল করার দরকার ছিল। থিমটা আগে করে নিই, কারণ এই রিলেটেড আমার আরও কিছু ইয়ে আসবে তো। এটা কি 0 দিছি নাকি? এইটা আসতেছে কিন্তু। আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। OCNWP এটা আপডেট আছে, এটা আমি এটাই নিচ্ছি। আমি এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে দিব আর কি এখান থেকেই। আচ্ছা, একটু টাইম নিচ্ছে, এটা টাইম নিবে। দেন আমাদের কিছু প্লাগইনস এখানে দরকার আছে। প্লাগইনসে আমি এই ওইটা গেল কই? এটা ইনস্টল হওয়ার পরে এই প্লাগইন, এই থিম রিলেটেড কিছু আমার প্লাগইন এখানে ইনস্টল করতে হবে। ওশিয়ান এক্সট্রা, তারপর হচ্ছে প্রোডাক্ট শেয়ারিং, তারপর হচ্ছে গিয়ে আপনার সোশ্যাল শেয়ারিং, স্টিকি হেডার। এই 3-4টা প্লাগইন আছে এই থিম রিলেটেড, ওইগুলো আমরা ইনস্টল করে নিব। আচ্ছা, এখানে এটা হচ্ছে কি আপনার প্লাগইনের অপশন। আমি এখানে OCNWP দিয়ে দিই। দেখেন এখানে OCNWP একটা অর্গানাইজেশন, ওরা হচ্ছে কি এই প্লাগইনগুলো ফ্রি দিচ্ছে আমাদেরকে। আমাদের এখানে ওশিয়ান এক্সট্রা এই প্লাগইনটা আমার লাগবে, এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। তারপর হচ্ছে কাস্টম সাইড বার, ওশিয়ান মেগা মেনু, এটা দরকার নাই। ওশিয়ান প্রোডাক্ট শেয়ারিং, কারণ হচ্ছে কি আমার ই কমার্স যেহেতু আমি করতেছি, প্রত্যেকটা প্রোডাক্ট আমি বিভিন্ন সোশ্যাল সাইডে আমি শেয়ার করব, এই জন্য আমার এটা এই প্লাগইনটা লাগবে। আমি এটা ইনস্টল করে নিচ্ছি। দেন ওশিয়ান মডেল উইন্ডো, এটার দরকার নাই। ওশিয়ান সোশ্যাল শেয়ারিং আমার এটাও লাগবে, আমি এটাও নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে ওশিয়ান পোর্ট স্লাইডার, সেন্টার কালার পিটার, তারপর হচ্ছে ওশিয়ান ডেমো ইম্পোর্ট,
এসইও প্লাগইন, এটার দরকার নাই আপাতত, এগুলো লাগতেছে না। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে স্টিকি হেডার, এটা দিছি, এটা নিচ্ছে এই কারণে, এই যে দেখেন আমরা যখনই এটা ইয়ে করতেছি বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন এই যে হেডার অপশনটা আপনার একবার মিনিমাইজ হচ্ছে, আবার এরপরে হচ্ছে আমি যখন স্ক্রল করতেছি আমার হেডার অপশনটা থেকে যাচ্ছে। এটার জন্য মূলত আমি এই স্টিকি হেডারটা নিচ্ছি। আচ্ছা দেখি এটার কি অবস্থা। ইন্নালিল্লাহ, এটা তো আপডেট ফেল দেখাচ্ছে। জি ভাই, আমারও দেখেইছে, ওটা মনে হয় হবে না, ইনস্টল দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আনপ্যাকিং দ্য প্যাকেজ ওয়ার্নিং, the system cannot find the path specification code 3 admin file includes class wb file system direct.php on the line, আচ্ছা could not copy file question wb asset js dash cookies js। এটার জন্য আমার আরও একটা প্লাগইনের দরকার আছে, সেটার নাম হচ্ছে কি আপনার এলিমেন্টর। এটা আমি এমনিতেই পাচ্ছি না, এজন্য আমি ডাউনলোড করে রাখছি আগেই। আমি অ্যাড নিউতে যাই, পিসি তো প্রচণ্ড রকম স্লো হয়ে গেছে। আচ্ছা, এখানে আসছে, আমি আপলোডে প্লাগইন দেই, আর এলিমেন্টরটাকে আমি এখান থেকে আপলোড দিয়ে দিব। এলিমেন্টর ওপেন ইনস্টল, দেন আরও কিছু রিলেটেড প্লাগইন আছে এলিমেন্টর রিলেটেড, এটাকে আনপ্যাকিং করতেছে, ওগুলো আমরা এখান থেকে অনলাইন থেকে নিয়ে নিব। ভাই, আমরা জানবো কিভাবে যে কোন থিমে কোনগুলো লাগে, এটা হচ্ছে কিভাবে আপনি যে কিভাবে ইউজ থিমটা করবো? নিছেন বা যারা এই থিমটা যে